ফ্রেন্ডস, এটা হলো তৃতীয় দিন। এটা হলো আমাদের হানিমুন ট্রিপের তৃতীয় দিন, যেটা হলো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি একদম ঘুরতে যাওয়ার জন্য হানিমুন ডুয়ার্সে। তো এটা হলো আমরা একটা হুড খোলা জিপ জিপ বুকিং করেছিলাম, যেটা হলো আমার কাছে খুব সুন্দর একটা গাড়ি। তো আমি দেখতেই পাবে হুড খোলা গাড়ি, একদম হুড নেই, কোনো রকম নেই, সাপোর্ট বাইরে কোনো টাইপের নেই, কোনো ঢাকা টাইপের নেই। আর আর ডিসেম্বর মাসে বুঝতে পারছো কী লেভেলের ঠান্ডা, হু করে গাড়ি ছুটছিল। আর আমরা একদম আমরা দাঁড়িয়ে উপভোগ করছিলাম গাড়ি মানে ছুটছে আর জঙ্গল। আর ডিসেম্বর মাসে গেছিলাম, বুঝতেই পারছো এরকম 17-18 তারিখে কী লেভেলের ঠান্ডা হতে পারে, ভীষণ ঠান্ডা। আমরা মানে কী চাপা দেবো বুঝতে পারছি না, তাও মানে সব কিছু নাক চোখ মুখ দিয়ে হু করে ঠান্ডা ঢুকছে, মানে যাই চাপা দেবো মানে তাতেই মনে হয় কম পড়েছে। আমরা 5 জন মিলে ওই হুটখোলাগুড়িটা গাড়ি, এটা আমাদের নিজস্ব প্রাইভেট গাড়ি ছিল। আমার কাছে হানিমুন ট্রিপের সবচেয়ে ফেভারিট একটা স্পট বলতে গেলে জঙ্গল সাফারি। আমরা এখন করতে যাচ্ছি জঙ্গল সাফারি, যেটা কিনা আমার কাছে খুব পছন্দের একটা জায়গা হয়েছিল। তো দেখো সামনে আমরা একদম ঘন জঙ্গলের মধ্যে পৌঁছে গেছি। এখানে যে কোনো জীবজন্তু হঠাৎ করে চলে আসতে পারে। এটা আরও ঘন জঙ্গল, যেটা কিনা পারমিশন নিয়ে ঢুকতে হয়, যেখানে কিনা কোনো রকম বাজে শৃঙ্খলা কথাবার্তা কিছু চলে না, খুব সাইলেন্টলি কথা বলতে হয়। এখানে দেখো আমাদের আগে আরেকটা গাড়ি যাচ্ছে। আর রাস্তাটাকে দেখো কী লেভেলের রাস্তাটা, মানে এখানে যদি কোনো রকমভাবে গাড়ি খারাপ হয়ে যায় তো আমাদের অবস্থা খুব খারাপ ছিল। আমাদের জীবজন্তু একেবারে খেয়ে নিতে বলতে গেলে, কোথা থেকে কোন জন্তু চলে আসতো বুঝতেই পারতাম না। এখানে অনেক জীবজন্তু থাকে পাহাড়ি এলাকার। ডুয়ার্সের জঙ্গল হলো খুব মারাত্মক জঙ্গল, যেখানে কিনা নানা রকম জীবজন্তু থাকতেই পারে, বাঘ তো থাকতেই পারে। এখানে আমাদের এনার সাথে দেখা হয়ে গেছিল। বয়স হয়ে গেছে, বাহ কি সুন্দর লাগছে। সামনে যাই, দেখেছিস মা ও আসবে তারা। ও বাহ, কে দেখলো এটা? ড্রাইভারই তো দাদা কি লাগছে? এই যা, ওই কই যাস, নেমে গেল দেখ, একটু আগান। আমি আমার আমি যাই ওখানে গিয়ে। হ্যাঁ একটু আগান হালকা করে আগান, হালকা করে। হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ বেশ, ওই যে বাহ 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 চলে বাহ, এখানেই দাঁড়াও। দাদা একটু দাঁড়াবেন। आजा आजा आजा, इधर आजा इधर आजा। ওই কোথায় যাস? এই আস্তে 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 কথা বলবেন না, আমরা পিছনে আছি, পালাতে পারবো না। তাই পালিয়ে যাচ্ছি, যা জঙ্গল ঢুকে গেল। বাবা তারা করবে, বেরিয়ে যাও বেরিয়ে যাও, তোমরা বেরিয়ে যাও, আর দেখতে হবে না আমাদের। ভালো হচ্ছে ভিডিও। আরে আসবে দাও, দাঁড়িয়েছি আমাদের আমাদের জন্য আছে। আরে মদে আছে, চলে যাচ্ছে ওদিকে। অরিজিনাল অরিজিনাল ভিউ এইসব তো ছাড়ে। দেখলাম, আমাদের তো নাও ভিডিওটার মধ্যে, আমাদের তো ইনক্লুড করো, লোকভাবে আমরাও আছি। আমাদের তো নাও ভিডিওটার মধ্যে। আরে একটু পিছনে তো, ওই লোকটা খুব ভালো জায়গায় দাঁড়িয়েছে গাড়িটা। আর নিতে পারি না, এক জায়গায় থাকলে পালানোর অসুবিধা হবে। হ্যাঁ না ঠিক আছে ঠিক আছে, এরকমই থাকে, এরকম থাকে খালি ঠিক আছে, আমরা স্যাটিসফাই। আমরা একটু বাঘ ঠাক দেখো তাই স্যাটিসফাই। কানের কিছু না। রিয়েলি এটা ময়ূরী, এটা ময়ূর ওগুলো। এই চলে যাচ্ছিস কেন? ওই 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 এই সাইড থেকে ভিডিও করো। তো নানা রকম তোমাদের তো বললামই, দেখো রাস্তাটা এত সুন্দর লাগছিল। আর আমার ননদের বড় বলছিল এরকম আস্তে আস্তে গাড়িটা চালাও। তো মনোরম পরিবেশ, সবুজে সবুজ ঘেরা, আর বিশাল বড় বড় গাছ এক একটা, মানে এখানে কোনো রকমভাবে